সামনেই রথযাত্রা, আর আজকে আমি রথযাত্রা স্পেশাল পুরীর জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম কনিকা ভোগের রেসিপি শেয়ার করব। পুরীর রন্ধনশালায় স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজমান, তাই হুবহু সেই স্বাদ আমার পক্ষে আনা কখনোই সম্ভব নয়, তবে আমি চেষ্টা মাত্র করব। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে বুড়ি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। জগন্নাথ দেবের পছন্দের কনিকা ভোগ বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। এরপর জল দিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণে জলটা পরিষ্কার না আসে ততক্ষণ পর্যন্ত। পুরীতে কিন্তু এটা কৃষ্ণভোগ চাল দিয়ে বানানো হয়ে থাকে, তবে আপনারা বাড়িতে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 1 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 4টে এলাচ, আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। সমস্ত কিছু হামানদিস্তার মাধ্যমে একদম মিহি করে গুঁড়ো করে নেব। জায়ফল কিন্তু এখানে আমি অর্ধেকটা নিয়েছি, পরে অর্ধেকটার থেকে আর অর্ধেকটার মতো কিন্তু আমি এখানে বের করে রেখে দিয়েছিলাম, মানে এখানে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগে আমি ইউজ করেছিলাম। এই যে এটুকু আমি বাদ দিয়ে রাখলাম। এরপর মশলাগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়োটা করে নিতে পারেন। দেখুন আমার গুঁড়োটা করা হয়ে গেছে, একদম মিহি। দেখিয়ে দিচ্ছি কতটা মিহি, খুব সামান্য দানা দানা থাকবে, যতটা মিহি সম্ভব ততটা। এরপর মশলাটাও তৈরি হয়ে গেছে। এরপর আমি অন্নটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে প্রথমেই দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। আমি 1 কাপ চাল নিয়েছি, তার জন্য 1.5 কাপ জল লাগবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ঢাকাটা চাপা দিয়ে দিলাম, এতে করে তাড়াতাড়ি জলটা ফুটে যাবে। তো যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন আমি এর মধ্যে জল ছেঁকে চালগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা যেরকম পোলাও রান্না করি এই রান্নাটা কিন্তু সেরকম হবে না। এরপর ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো ছিল। দেখুন জলটা অল্প অল্প ফুটতেও শুরু করে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা মোটামুটি শুকিয়ে এসছে, অল্প অল্প ভেজা ভেজা আছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণে গুড় দিচ্ছি। পুরীতে কিন্তু এই রান্নাটা গুড় দিয়েই হয়, এখানে আমি আখের গুড় দিয়েছি। আর এরপর সমস্ত কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে একটা কথা বলেই রাখি, পুরীতে এই ভোগ যেভাবে রান্না করা হয় বাড়িতে সেভাবে কখনোই রান্না করা সম্ভব নয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সেই স্বাদ কিছুটা হলেও বাড়িতে আনার। তো আমি এখানে আরও হাফ কাপ জল অ্যাড করে দিয়েছি, যেহেতু জলটা একদম শুকিয়ে গেছিলো। আর যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই আছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট মতো। তার জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ 10-12টা পরিমাণে কাজুগুলো আমি অর্ধেক করে নিয়েছি। কাজুগুলোকে 30 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 20-25টা পরিমাণে কিশমিশ। ড্রাই ফ্রুট কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো ব্যবহার করতে পারেন। কিশমিশটা 30 সেকেন্ড মতো আরও নেড়ে নিয়েছি। যখন সমস্ত কিছুর একটা হালকা ভাজা দাগ ধরবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই যে কিশমিশ আর বাদামটা এটা আমি রেখে দেব। আর এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, আমাদের পোলাওটা প্রায় রেডি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দেখুন মেল্ট হয়ে গেছে আর গুড়টাও ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম সেই কাজু কিশমিশটা দেওয়ার পরও আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এটাকে দমে রান্না করতে হবে, একদম লো ফ্লেমেই কিন্তু গ্যাসটা আমার আছে। তো লো ফ্লেমেই রান্নাটা হচ্ছে। ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর আমি 15 মিনিট পর ফিরে এসেছি আর আমাদের কনিকা ভোগ কিন্তু একদম তৈরি। গন্ধ অনেকটাই পুরীর কথা মনে পড়িয়ে দেবে। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। ভগবানের ভোগের জন্য বানাতে পারেন, এছাড়া নিজেরাও নিরামিষ খাবার হিসেবে এরকম বানিয়ে খেতে পারেন। আলুর দম, পনিরের তরকারি যে কোনো কিছুর সাথে ভালো লাগে। শুধু খেতেও এই কনিকা ভোগ অসাধারণ লাগে।
সবসময় পুরীতে গিয়ে পুরীর ভোগ খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, এরকমভাবে বাড়িতে বানিয়ে পুরীর ভোগের স্বাদ পেতে পারেন। এছাড়া যারা কখনো পুরীতে যাননি, পুরীর ভোগ খাননি, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।